কতটা খারাপ লাগে তাই না, যখন একটা মানুষ আপনার সাথে অনেক অনেক মিথ্যা কথা বলে। আসলে আপনি সত্যিটা জানেন যে সত্যিটা সেখানে কি, তখন ওই প্রান্তের মানুষটা যে আপনার কাছে অনর্গল মিথ্যা কথা বলে, সেই মুহূর্তে আপনি তাকে প্রতারক ছাড়া আর কী ভাববেন? আপনার বিশ্বাসের ঘরে চুরি করেছে ছাড়া আপনি আর কী বা ভাববেন? আপনার সরল মনে প্রতিবারই কিন্তু এই মানুষগুলো আপনাকে ঠকাবে। বিশ্বাসের ঘরে চুরি একটা অমার্জনীয় অপরাধ। সকল বিচার ব্যবস্থাকে ফাঁকি দেওয়া গেলেও সৃষ্টিকর্তার কাছে কিন্তু কখনো ফাঁকি দেওয়া যায় না। আপনি কারোর বিশ্বাসের ঘরে চুরি করেছেন, তার মানে আপনি ঘোরতর অপরাধ করেছেন। এর শাস্তি আপনাকে এখন হোক, দুদিন পরে হোক, অবশ্যই পেতে হবে। বিশ্বাস অর্জন করা যেমন কঠিন, তার থেকেও একবার আপনি বিশ্বাস ভঙ্গ করে ফেলেছেন, দ্বিতীয়বার আপনি যখন ওই মানুষটার কাছে বিশ্বাস অর্জন করতে যাবেন, আপনাকে কিন্তু ঠিক 10 গুণ বেশি কষ্ট করতে হবে। তারপরও ওই মানুষটার মন আপনাকে মেনে নেবে কিনা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তারা কিন্তু প্রয়োজনে আপনাকে এত বেশি ভালোবাসবে যে আপনি ভুলেই যাবেন আপনি কখনো এই মানুষটার কাছ থেকে ঠকেছেন। এরা আপনার জাস্ট সরল মনটাকে নিয়ে খেলা করবে। আবার এরা আপনার ক্ষতি করবে, ক্ষতি করার পরে এমন একটা ভাব করবে, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষতি করেছে, এমন একটা ভাব করবে যে মনে হবে যে আপনি এই ক্ষতির পিছনে দায়ী। বিশ্বাসের মূল্য এমন একটা দামি জিনিস যে যার মূল্য আসলে কিন্তু কেউ দিতে পারে না। তাই আপনি যদি বিশ্বাস কারো রাখতে পারেন, তাহলে এর ফলাফল কিন্তু আপনি অনেক ভালো পাবেন। শুধু যে ওই মানুষটা আপনাকে ভালো রাখবে তা কিন্তু নয়, আপনার গুডউইলটাও কিন্তু ভালো হবে। আপনি সমাজের প্রত্যেকটা সেগমেন্টে সবার কাছে কিন্তু ভালো পরিচয় পাবেন। সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু উচিত প্রত্যেকের বিশ্বাসটাকে অর্জন করা। আর এইটাই কিন্তু আমাদের সমাজে হয় না। আমরা সত্য মিশ্রিত মিথ্যা বলতে অনেক বেশি পছন্দ করি। আমরা মিথ্যাটাকে যত সুন্দর করে সাজিয়ে বলতে পারি, সত্যটাকে অতটা ইজিলি ভাবেও বলতে পারি না। কিন্তু সমস্যাটা হচ্ছে, যখন আপনি কারোর সাথে বিশ্বাস ভঙ্গ করলেন, ধরেন আপনারা দুইটা ফ্রেন্ড, আপনারা একই সাথে বিজনেস করছেন, আপনার বিজনেসটা কিন্তু খুব ভালোই চলছিল, আপনার সেলস ভ্যালু ভালোই চলছিল, আপনারা একটা ভালো একটা কোম্পানিতে জব করছেন। এখন যখন আপনি আপনার সেলটাকে ভালো করছেন, তখন আপনি আরেকটু ভালো করার জন্য আপনার একটা ফ্রেন্ডের সহযোগিতা নিলেন যে আমরা দুজন মিলে করি এবং আশা করছি আমরা দুজন মিলেই প্রফিটটা ভাগাভাগি করে নেব। কিন্তু এখানে হলো কি যে আপনার ফ্রেন্ড যখন সে ভালো রেসপন্স পাচ্ছে, তখন সে আপনাকে চিনলই না। আপনি সহযোগিতা করেছেন, জাস্ট সে একটু ইনপুট দিয়ে এখানে ভালো একটা ফিডব্যাক নিয়ে এসছে। তো এই ফিডব্যাকের কারণে সে কিন্তু আর আপনাকে চিনলই না। এটাও কিন্তু একটা প্রতারণা, এটাও কিন্তু বিশ্বাসের ঘরে চুরি। আপনার ফ্রেন্ড আপনাকে বিশ্বাস করে যে দায়িত্বটা দিয়েছে, আপনি সেই দায়িত্বটা রাখতে পারলেন না। তো আমাদের সমাজে আমাদের এই সংখ্যাটা কিন্তু এখন অনেক বেশি। এই সংখ্যাটাকে কমাতে হবে। যদি আমরা এই সংখ্যাটাকে কমাতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে আমাদের আশেপাশের জীবনটা আমরা সবাইকে নিয়ে ভালোভাবে কাটাতে পারবো। ওই যে বললাম, বিশ্বাস একটা অমূল্যবান জিনিস, যে জিনিসটা কিন্তু সবসময় তৈরি করতে পারবে না, এটা তৈরি করতে অনেক সময় লাগে। সুতরাং বিশ্বাসটাকে রক্ষা করার চেষ্টা করুন। আপনি আপনার প্রিয় মানুষ হোক, কাছের মানুষ হোক, কারোর মন নিয়ে খেলা করেন না। কারণ মন নিয়ে খেলা করা, মন ভেঙে দেওয়া, এটা কিন্তু মসজিদ ভাঙার সমান। আমরা কিন্তু এরকম একটা কথা শুনেছি, আমাদের মুরব্বীরা যারা আছেন তারা কিন্তু এটা বলতেন। তো ব্যাপারটা কিন্তু তাই, যে বিশ্বাসের ঘরে চুরি করা এটা আসলেই কারো কাম্য হওয়া উচিত নয়। আর এই বিষয়টা যদি প্রতিনিয়ত হতে থাকে, তাহলে হবে কি যে মানুষের প্রতি মানুষের যে একটা আবেগ, ভালোবাসা, এটা উঠে যাবে। মানুষ মানুষকে ভয় পাবে, মানুষকে একটা বহুমুখী প্রাণী হিসেবে ভাববে। এরা আসলে যারা বিশ্বাস ভঙ্গ করে, তারা কিন্তু অনেকটা স্বার্থপর হয়। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন আশা করছি। আর আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।